আজ উল্টোরথের দিন সকাল থেকে আকাশের মুখ ভার আর তারই সঙ্গে বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর প্রবেশ করছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা উত্তর ভারতের সমভূমির ওপর দিয়ে বিস্তৃত থাকায় এবং পূর্ব ভারতের ওপর অনুকূল বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় রাজ্যের অধিকাংশ জেলাতেই দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বজ্রগর্ভ মেঘের বিকাশের ফলে কয়েকটা জেলায় দমকা হাওয়া, বজ্রপাত এবং স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ দেখা যেতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি অনুভূত হবে। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিং ও কালিম্পং জেলায় সকাল থেকেই মেঘের আনাগোনা থাকবে। মাঝে মধ্যেই পাহাড় ঢেকে যেতে পারে ঘন কুয়াশা এবং নিম্নস্তরের মেঘে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ি ঢালে অতিরিক্ত বৃষ্টির কারণে ছোটখাটো ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। নদী এবং ঝর্ণাগুলো জলস্তর বাড়তে পারে, পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আপনাদেরকে বলবো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে দিনভর মেঘলা আকাশের পাশাপাশি একাধিক জায়গায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডুয়ার্স অঞ্চলে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। চা বাগান এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টাখানেকের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টি হতে পারে। নিম্নাঞ্চলে জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও দুপুরের পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটা এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা যেতে পারে। কৃষি জমিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকলেও অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু জমিতে জল দাঁড়িয়ে থাকার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় দিনভর আকাশ মেঘলা থাকবে। গঙ্গার দুই তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হবে। দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কয়েকটা ব্লকে প্রবল বর্ষণ হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই খোলা মাঠে কাজ করা কৃষকদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। এবার বলবো বীরভূম জেলার কথা। বীরভূম জেলায় সকাল তুলনামূলক শান্ত থাকলেও দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টি হলেও গোটা জেলায় সমানভাবে বৃষ্টি হবে না। পশ্চিম অংশে বৃষ্টির পরিমাণ পূর্ব অংশের তুলনায় কিছুটা বেশি হতে পারে। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় আকাশের অধিকাংশ সময়ই মেঘে ঢাকা থাকবে। আসানসোল, দুর্গাপুর, কাটোয়া, কালনা সহ বিস্তীর্ণ এলাকায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চলে স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণের কারণে জল জমতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জঙ্গলমহলের এই অঞ্চলগুলোতে দুপুরের পর বজ্রগর্ভ মেঘের বিকাশ বেশি হবার সম্ভাবনা রয়েছে। সকাল হয়তো অপেক্ষাকৃত শুষ্ক থাকবে, কিন্তু বিকেলের দিকে হঠাৎই কালো মেঘ জমে প্রবল বৃষ্টি শুরু হতে পারে। কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের ঝুঁকিও প্রবল থাকবে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসের প্রভাবে দিনভর মেঘলা পরিবেশ বজায় থাকবে। দীঘা, মন্দারমণি, তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের সতর্ক থাকতে হবে। পশ্চিম মেদিনীপুরের অভ্যন্তরীণ এলাকাতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এবং কলকাতায় সকাল থেকে মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দুপুর বা বিকেলের দিকে কয়েকটা এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার বিভিন্ন রাস্তায় স্বল্প সময়ের জন্য জল জমার সম্ভাবনা রয়েছে। অফিস যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়া সুবিধাজনক হতে পারে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে বসিরহাট, বারাসাত, বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সুন্দরবন অঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদী এবং খাড়ির জলস্তরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থান এবং বঙ্গোপসাগর থেকে অবিরাম জলীয় বাষ্পের সরবরাহ। পূর্ব ভারতের ওপর নিম্ন স্তরে অনুকূল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকের বায়ুপ্রবাহ বজায় রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের ওপর মেঘের বিকাশ সহজ হচ্ছে।
এবং একই সময় আপনাদেরকে জানাই যে হিমালয় সংলগ্ন অঞ্চলে, বিশেষ করে কাশ্মীর এবং বিস্তৃত হিমালয় পর্বতমালার ওপর দিয়ে পশ্চিমী মৌসুমি বায়ুর পারস্পরিক প্রভাব উচ্চস্তরের বায়ুমণ্ডলে পরিবর্তন আনতে পারে, যা উত্তর ভারতের আবহাওয়ার ওপর কিছুটা প্রভাব ফেলে। অন্যদিকে চীন এবং কোরীয় উপদ্বীপের ওপরও বর্ষাকালীন আবহাওয়ার কারণে বিস্তৃত মেঘমালা তৈরি হতে পারে। আপনাদেরকে যে ম্যাপের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে চীন থেকে কোরীয় উপদ্বীপের ওপর বর্ষাকালীন আবহাওয়ার কারণে একটা বিস্তৃত মেঘ তৈরি হয়েছে। দেখুন, একেবারে স্যাটেলাইট ইমেজে সেটা খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে চীন থেকে কোরিয়া পর্যন্ত একেবারে প্রায় 10,000 কিলোমিটার একটা লম্বা বিস্তৃত মেঘের রাশি রয়েছে, যার ফলে প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে সেই মেঘ সরাসরি পশ্চিমবঙ্গে এসে বৃষ্টি না ঘটালেও মৌসুমি বায়ু কিন্তু সক্রিয় রয়েছে। এগুলো বৃহত্তর এশীয় মৌসুমি বায়ুপ্রবাহের পৃথক অংশ। আর পশ্চিমবঙ্গের বৃষ্টির প্রধান উৎস হলো বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র মৌসুমি বায়ু এবং স্থানীয় বায়ুমণ্ডলীয় অস্থিতিশীলতা। আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রপাতের ঝুঁকি কিছুটা থাকবে। তাই বিদ্যুৎ চমকাতে পারে। তাই বিদ্যুৎ চমকানো শুরু করলে খোলা মাঠ, জলাশয়, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি অবস্থান না করাই নিরাপদ। শহরাঞ্চলে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তা পিচ্ছিল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে 24শে জুলাই পশ্চিমবঙ্গের আবহাওয়া বর্ষামুখরই থাকবে। উত্তরবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই দফায় দফায় বৃষ্টি, বজ্রগর্ভ মেঘ, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী বর্ষণের পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং বর্ষার স্বাভাবিক সক্রিয়তা রাজ্য জুড়ে বজায় থাকবে। এবং তার সঙ্গে রয়েছে আরও একটা সতর্কবার্তা। কি? মহাকাশ থেকে যে ছবি তোলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতের বিশাল অংশ ঘন মেঘে ঢাকা। আসুন সেই স্যাটেলাইট ইমেজটা আপনাদেরকে দেখাই যে উত্তর ভারত, পূর্ব ভারত এবং মধ্য ভারতের বিশাল একটা অংশ দেখুন। এই যে এই মুহূর্তে সেই স্যাটেলাইট ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে ঘন মেঘে ঢাকা রয়েছে। তারপর সেই একই মেঘের সারি হিমালয় অতিক্রম করে চীনের দিকে চলে গিয়েছে। সেখান থেকে আরও পূর্ব দিকে গিয়ে দক্ষিণ কোরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এই বিশাল মেঘের বলয়। অর্থাৎ এটা শুধু ভারতের আবহাওয়ার ছবি নয়, গোটা এশিয়া জুড়ে সক্রিয় একটা বিশাল বায়ুমণ্ডলীয় ব্যবস্থার ছবি। স্যাটেলাইট ইমেজে এটাই ধরা পড়েছে। আবহবিদরা এই ধরনের বিশাল মেঘের বলয়কে বলেন মনসুন কনভার্জেন্স জোন। নামটা একটু কঠিন শোনালেও বিষয়টা আসলে খুব সহজ। চারিদিক থেকে জলীয় বাষ্পে ভরা বাতাস যখন একটা নির্দিষ্ট অঞ্চলে এসে মিলিত হয় তখন সেই বাতাস ওপরের দিকে উঠতে শুরু করে, আর ওপরে উঠে ঠান্ডা হয়ে সেই জলীয় বাষ্প ঘন মেঘে পরিণত হয়। আর সেখান থেকেই হয় একটানা বৃষ্টি, বজ্রগর্ভ মেঘ এবং কখনো প্রবল বজ্রঝড়। এবারও ঠিক সেটাই হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।